بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا হে নবী এই সমাজের মানুষের জন্য আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করা হয়েছে যেমন আমি প্রেরণ করেছিলাম ফিরআউনের কাছে একজন রাসূল তার নাম কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফিরআউন সীমা লঙ্ঘন করেছে তার কাছে যাও ইন্নাহু তাগা সে সীমা লঙ্ঘন করেছে তার কাছে যাও দাওয়াত দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় ফিরআউনের ঘরেই লালিত পালিত হয়েছিলেন কিবতী সম্প্রদায়ের একজন লোককে একটা থাপ্পড় মেরে হত্যা করে ফেলেছিলেন জানের ভয়তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে দিয়ে মাদায়েনে চলে গিয়েছিলেন মাদায়েন থেকে যখন ফেরত আসলেন আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন আর নবুয়ত দান করার পাশাপাশি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইযহাব ইলা ফিরআউন যাও ফিরআউনের কাছে দাওয়াত দাও ইন্নাহু তাগা সে সীমা লঙ্ঘন করেছে সে আমার আইনকে রদবদল করে দিচ্ছে সে নিজেকে প্রভু হিসাবে খোদা হিসাবে দাবি করেছে মেলা দিন আগে এই শহর ছেড়ে চলে গেছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে একজন কিবতী সম্প্রদায়কে হত্যা করার কারণে যদিও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুশি ছিলেন না কোন নবীরা কখনো অন্যায় করেনি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক আছে তারপরেও তো যেতে ভয় হয় না যে এতদিন পরে আল্লাহ নির্দেশ দিচ্ছে ফিরআউনের কাছে যেতে আগে শত্রুতার কথা তো মনেই আছে এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা দোয়া করলেন আল্লাহ তাআলা আমার ভাই হারুনকে নবুয়ত প্রদান করা হোক আর তাকে আমার সঙ্গী করে দাও আল্লাহ দোয়া মঞ্জুর করলেন তিনি আরো দোয়া করলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি আমার জিহ্বার জড়তা দূর করে দাও সিনার প্রশস্ততা বৃদ্ধি করে দাও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া মঞ্জুর করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে মুসা যাচ্ছে ফিরআউনের কাছে ফিরআউন একটা রাষ্ট্র শক্তি ফিরআউন একটা কি রাষ্ট্রীয় শক্তি ফিরআউন মানে কোনো ব্যক্তির নাম না আমাদের দেশে যেমন রাষ্ট্র যিনি প্রধান তাকে প্রধানমন্ত্রী বলা হয় কি বলা হয় তো ওই মিশর রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী সেই সময় নাম ছিল ফেরাউন বা ফেরাউন ফেরাউন শব্দটা কিন্তু আরবি ফেরাউন শব্দটা কি আরবি ফা ওয়া আইন ওয়া নুন পাঁচটা অক্ষর লাগে ফেরাউন লিখতে একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি হয় কয়টা নেকি হয় আরো জোরে বলেন 10টা নেকি হয় একটা অক্ষর তেলাওয়াত করলে কমপক্ষে এখন আপনার সন্তান হয়েছে 5 কেজি মিষ্টি নিয়ে যায় যদি বলি যে ভাই ফেরাউন নাম উচ্চারণ করলে যেখানে 50টা মিনিমাম নেকি হয় তা আপনার ছেলের নাম ফেরাউন রাখা হবে রাজি হবেন এত 50টা সওয়াব হয় আল্লাহ তাআলা এই শব্দটাকেও পৃথিবীবাসীর জন্য ঘৃণায় পরিণত করে দিয়েছে 5 কেজি মিষ্টি না 5,000 টাকা না 5 লক্ষ টাকা দিলে ও ছেলের নাম কি এমনকি এই পৃথিবীতে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত ফেরাউন নাম করে কোনো কুত্তা আজ পর্যন্ত কেউ বসে তাহলে ওর নামটা কি হবে ঘৃণিত করেছেন আল্লাহ তাআলা ইতিহাস তার সাক্ষী কিন্তু সে এতই বিশৃঙ্খলকারী সৃষ্টিকারী একজন লোক ছিল আল্লাহ তাআলা সেই কথা বলতেছে ফাআসা ফিরআউনার রাসূলা আমার রাসূলকে ফিরআউন প্রত্যাখ্যান করেছে ফাআখাযনাহু আখযা বিলা শুধু প্রত্যাখ্যানই করেনি আমার রাসূলের সাথে চরম দুশমনি করেছে রাসূলের অনুসারীদের সাথে চরম দুশমনি করেছে
এত ভয়ঙ্কর লোক ছিল লোকটা। এখন প্রশ্ন হচ্ছে, মুসা নবীর মতন একজন নবী ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাচ্ছেন, আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেছেন, কবুল হয়েছে। আর আমরা যার কাছে দাওয়াত দিতে যাচ্ছি, আমরা কিন্তু মুসাও না, আবার যার কাছে দাওয়াত দিতে যাচ্ছি তারা কিন্তু ফেরাউন না, ঠিক না? আমরা মুসাও না, আবার যার কাছে আমরা কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছি সে কিন্তু ফেরাউন না। সুতরাং এই ভয় করার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের সাথে কিরকম বিরোধিতায় লিপ্ত হয়েছিল আল্লাহ তাআলা ওই কথাগুলো কোরআনে কারিমের ভিতরে বহু জায়গায় বর্ণনা করেছেন। আংশিক বর্ণনা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইযাববিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল কসাসের 4 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ তাআলা এক জমিনের প্রেসিডেন্ট বানিয়েছিল, প্রধানমন্ত্রী বানিয়েছিল এই লোকটাকে। সে ক্ষমতা পেয়ে উদ্যত, সে ক্ষমতা পেয়ে অহংকারী করেছিল জমিনের উপরে। ও জাআলা আহলাহা, আর সেই সমাজের লোকদেরকে সে কি করেছিল, শিয়াআ, দলে দলে বিভক্ত করে দিয়েছিল। রাজা ক্ষমতায় টিকে থাকতে হলে তার অধীনস্থ লোকদেরকে যদি ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু সে অন্যায় করলে টিকে থাকতে মাথার মধ্যে ঢুকতেছে কিছু। কোরআন থেকে এই দিক নির্দেশনা নিতে হবে। জাতি যদি ঐক্যবদ্ধ থাকে আর রাজা যদি অন্যায় করে, তাহলে ঐক্যবদ্ধ শক্তির সাথে রাজা কোনোদিন পেরে উঠবে না। এজন্য যুগে যুগে সমস্ত জালেম সরকার কি করেছে, তার দেশের অধীনস্থ লোকদেরকে দলে দলে বিভক্তি বিচ্ছিন্ন করে রেখেছে। এটা একদম পূর্ব সূত্র থেকে গাঁথা রয়েছে। এখনো পৃথিবীতে কিন্তু এই জিনিসটাই হচ্ছে, এক জায়গায় ঐক্যবদ্ধ হতে তারা দেবে না, এবং এর পিছনে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থ তারা খরচ করে সমাজের মানুষদেরকে বিশৃঙ্খল ভাবে দলে দলে বিভক্ত করে রাখার জন্য। এটা ফেরাউনের থেকে সূত্র এসেছে। শুধু তাই নাই, তারা কি করেছে, শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওই সমাজে যত ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী ছিল, দল ছিল, ফেরাউন নির্দিষ্ট ভাবে একটা দলকে দুর্বল করে রাখার জন্য পার্লামেন্টে আইন পাস করেছিল। ওই কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বর্ণনা করেছেন যে এই একটা দলকে যদি আমি দুর্বল করে এই সমাজে রেখে দিতে পারি, তাহলে আমার ক্ষমতা কেউ কোনোদিন নিতে পারবে না। ওই কথার সূরা কোসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই কথা বর্ণনা করছেন, শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সে দুর্বল করে রেখেছে। শুধু তাই না, কত বড় নিকৃষ্ট লোক ছিল লোকটা। ইযাববিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, সে ওই দুর্বলকৃত লোকদের ভিতর থেকে যারা পুরুষ ছিল তাদেরকে ডেকে ডেকে অন্যায় ভাবে রাতের অন্ধকারে ধরে নিয়ে এসে বিভিন্ন ভাবে শাস্তি দিয়ে তাদেরকে হত্যা করা হতো। ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, আর যারা মেয়ে মানুষ ছিল তাদেরকে ডেকে ডেকে তাদেরকে বাদী বানানো হতো, ব্যবহার করা হতো। যুবক যারা, ওই যে ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, পুরুষ সন্তানদেরকে ওরা বেশি হত্যা করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওরা হত্যা করে ফেলে। কারণ ওরা জানে যে ইসরায়েলের মা বোনদের ভিতর থেকে যে সন্তান জন্ম নেয়, ও ছোট্ট বাচ্চারও ওর গুতোই আলাদা। দেখবেন কামানের সামনে, ট্যাঙ্কের সামনে গিয়ে একটা পাথর নিয়ে ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গেছে, কারণ ওরা বড়ই হয় জিহাদি জজবা নিয়ে। আর মুসলমান এই জজবাটা কি ভুলে গেছে, জানি না আমাদের অস্তিত্ব সম্মানের কথা। সম্মানিত উপস্থিতি, ফেরাউন এই সিদ্ধান্ত নিয়েছিল যে ইযাববিহুন আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, সে পুরুষদেরকে হত্যা করতে আর মহিলাদেরকে ব্যবহার করার জন্য বাদী বানিয়ে ফেলত।
ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আর সেই পৃথিবীতে বিশাল বিপর্য ফাসাদ সৃষ্টি করে রেখেছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ তাআলা বর্ণনা করেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। এই জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, পার্লামেন্টে যাদের জন্য আইন পাস করা হয়েছিল, ওই সম্প্রদায়ের মধ্য থেকে যুবকদেরকে ধরে ধরে হত্যা করা হতো, কতল করা হতো, গুম করে দেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো, আগুনে ফেলে, এমনকি সমুদ্রে ফেলে তাদেরকে হত্যা করা হতো। আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে সিদ্ধান্ত নিলাম ওই দুর্বল গোষ্ঠীকেই এই পৃথিবীর মানচিত্রে মিশরের জন্য আমি রাজ সিংহাসনে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কায়েম হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওদেরকে দুর্বল করে রাখতে পারলে আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। কিন্তু ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল। কিন্তু যে আপনারা বললেন ক্ষমতার মালিক জনগণ, এই কথাটা কুফরি কথা। কি কথা? কিছু কথা আছে, কথা বললে ঈমান থাকে না, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। তার ভিতরে একটা কথা হচ্ছে, যদি কেউ বিশ্বাস করে জনগণ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, উৎস জনগণ, এই কথা বলাটা মুসলিমদের জন্য জায়েজ নয়। আপনি কি মনে করবেন এটা আমার বলার বিষয় না। কোরআনে কারীম সূরাতুল আল ইমরানের 26 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা কথা খুলে বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ক্ষমতার মালিক আমি, কেউ না। আমি কাউকে কখনো হাসাই, কখনো কাঁদাই, এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। এই সিদ্ধান্তর কথা থেকেই আমি সূরাতুশ শুআরার একটা আয়াত গত সপ্তাহে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নোটিশ করলেন, মুসার কাছে যাও, ওহী নাযিল করো, তারা যেন বনী ইসরাঈলের সাথে করে নিয়ে রাতে অন্ধকারে লোহিত সাগর পার হয়ে যায়। যেহেতু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করলেন বনী ইসরাঈলদের 6 লক্ষ লোকদের সাথে করে নিয়ে, 12টা কওমকে সাথে করে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের দিকে যাচ্ছে। আর ফিরআউনের কাছে ওই করেছে শয়তান। কি করেছে? গত সপ্তাহে বলেছিলাম, ওহী 2 অবস্থায় নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে, আর এই পৃথিবীতে জালেম ব্যক্তিদের কাছে শয়তানের পক্ষ থেকে নাজিল হয়েছে। ওই কথাটা সূরা শুআরার শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নাজিল হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মাফিক তিনি যখন লোহিত সাগরের দিকে যাচ্ছেন, ফিরআউন টের পেয়েছে, অগণিত অসংখ্য সৈন্য নিয়ে ফিরআউন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘেরাওয়ার কথা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন। فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ওই ইতিহাসের কথা, ওই গল্পের কথা, ওই ঘটনার কথা। মুসার সাথীরা যখন ফিরআউনের সৈন্যবাহিনীকে দেখতে পেল, চতুর্দিক থেকে 3 দিক থেকে ঘেরাও করে ফেলেছে, তখন মুসার সাথীরা বলল, ক্বালা আসহাবু মুসা, ও মুসা আমাদের কোথায় ডেকে নিয়ে আসলে? বললে তুমি আমাদের নিরাপত্তা দেবে, তুমি আমাদের বাসস্থান দেবে, খাদ্য বস্ত্র চিকিৎসা, মানুষের ফান্ডামেন্টাল মৌলিক অধিকার দেবে। এখন তো দেখতেছি বিপদ আরো বেশি চতুর্দিক থেকে। এতক্ষণ তো বানিয়েছিলাম, ভালোই ছিলাম, বিদ্রোহী হিসাবে ঘোষিত হয়নি, এখন বাড়ির থেকে বের হয়ে তোমার পিছনে আসার এটাই আমাদের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিদ্রোহের কাতারে আমরা শামিল হয়ে গেছি, এখন তো আমরা ধরা পড়ে গেছি। আমরা তো শেষ হয়ে যাব। যখন সাধারণ ইমানদারদের ইমান শেষ হয়ে যায়, তখন নবীদের ইমান শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাল্লা, ক্বালা কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব
আমাদেরকে বাঁচানোর জন্য একটা রাস্তা ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা শুআরার এই আয়াতের পর থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করেছিলেন, মুসা দরিয়ার উপরে তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার উপর আঘাত করো। আঘাত করলেন 12টা কওমের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? 12টা রাস্তা করে দিয়েছেন। তাহলে আল্লাহ উদ্ধার করতে পারে, বাঁচাতে পারে, এই ক্ষমতা আল্লাহর কমে গেছেন, এখন আছে? অনেকে চিন্তা ভাবনা হয়তো আল্লাহ বুড়ো হয়ে গেছে এরকম কমিটি হয়ে যেতে পারে নাকি? বিষয়টা এরকম নয়। আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির ভিতরে যে 10টা শর্ত আছে, এই শর্তের একটা দুইটা শর্ত। শুধু আয়াতুল কুরসি পড়ে ফু নিলে জান্নাতে যাওয়া যাবে না, 10টা শর্ত পূরণ করলে কি জান্নাতে যাওয়া যাবে। রাসূলের হাদিস। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের পিছনে পিছনে গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সহ লোহিত সাগর যখন পার হয়ে চলে যাচ্ছে, ফেরাউন রাস্তা থেকে তার সৈন্য বাহিনীও কিন্তু নামিয়ে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো পানি দুই দিক থেকে দেওয়ালটাকে ধসে যা। পানি হুকুম শুনে কার? আল্লাহ। তামাম পৃথিবীর সব কিছু হুকুম শুনে কার? আল্লাহ। তাও আও ওয়াকারাহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হুকুম শুনে কার? আল্লাহ। আপনার দেহ এই হিউম্যান বডিটাও কিন্তু আপনার হুকুম শুনে না, শুনে না। আপনার হুকুম শুনে না, আপনার নিয়ন্ত্রণে চলে না। চলে কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আপনি হাজার চেষ্টা করে পারবেন না। চোখের কাজ চোখই করে দেখা, কানের কাজ শোনা, কোনদিন কান দিয়ে দেখার কাজ হয় না, আবার চোখ দিয়েও কোনদিন কানের কাজ হয় না, হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সেই দায়িত্ব তারা পালন করতেছে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন তাও আওয়াতাহা, স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আকাশে যা আছে জমিনে যা আছে সব হুকুম মানে আমার আমার হুকুম মানে বলে আকাশে কোনো বিদ্রোহ নেই, জমিনেও কোনো বিদ্রোহ নেই। ওই জঙ্গল, ওই তরলতা বৃক্ষরাজির ভিতরে তাকিয়ে দেখো, সমুদ্রের ভিতরে তাকিয়ে দেখো, হাজার হাজার কোটি কোটি মাখলুক আছে, তারা কোনোদিন আল্লাহর সাথে বিদ্রোহ করে না। ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা, যখন সে ওই দরিয়ার ভিতরে যখন সে চলে গেল, তার মানে রাস্তার ভিতরে যখন সে চলে গেল, আর পানি যখন তাকে দুই দিক থেকে ঢেউ ভেঙে এসে যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে যখন আক্রমণ করে বসলো, ফেরাউন এবারে বুঝতে পেরেছে। ফেরাউন এবারে কি করেছে? বুঝতে পেরেছে যে এই মুহূর্তে বাঁচার কোন আর রাস্তা নাই। যতবার উদ্দেশ্য ব্যক্তি হোক, জীবনের শেষ এই কথাটা কিন্তু উপলব্ধি করে। কিন্তু গত সপ্তাহে বলেছি ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা আমালুনা সাইয়্যাত, তিন অবস্থায় কারোর দোয়া, তিন অবস্থায় কারোর তওবা কবুল হয় না। সূরা নিসার 18 নম্বর আয়াতে আছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা আমালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়ালিল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে কোন ব্যক্তি যে মৃত্যুর সময় তওবা করে তার তওবা কবুল হয় না। তো যে বাপ মরে যাওয়ার আগ মুহূর্তে মৌলবীটা কিনে যা 500 টাকার লোড দিয়ে তওবা করা নিয়ে আসলেন, কি হইল? বারবার অন্যায় করে এমন ব্যক্তির তওবা কবুল হয় না। আর কোন ব্যক্তি মুশরিক থাকা অবস্থায় যে তওবা করে তার তওবা কবুল হবে না। এই তিন অবস্থায় তওবা কবুল হয়। ফেরাউন তওবা করেছিল, তওবার ধরনটাকে আল্লাহ তাআলা সেটাও খোলাখুলি বর্ণনা করেছে। তওবার ধরনে ফেরাউন বলতেছে আল্লাহ আমি তার প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে মূসা এবং হারুন এবং তার সহকর্মীরা। ব্যাখ্যা তাফসীর সহ আল্লাহর কাছে বলেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির,
এতটুকু একটা কাগজ খণ্ড নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে বারে ধরতেছে। ফেরাউন, দেখো তো তোকে আমার চেনো নাকি? কিরকম লাগতেছে এখন? বিপদে বলে দুটো হাসা জায়েজ নেই। একজনের বিপদ দেখে হাসা কি জায়েজ নেই। ফেরাউনের বিপদের সময় স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইয়ারকি মিলেছিল। এই ইয়ারকির কথা হাদিসে তাফসীরের ভিতরে আছে। কেন বলা হলো? মিশরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি আসতেছে না। জনগণ এসে ফেরাউনের কাছে রাজ দরবারে ধর্ণা দিয়েছে, আপনি নাকি আমাদের কাছে দাবি করেছেন আপনি খোদা, আপনি রব, আপনি সব কিছু পূরণ করেন। বৃষ্টির জ্বালায়, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ফসল হওয়া বন্ধ হয়ে গেছে, পানির অভাবের কারণে আমাদের জীবনটা চলে যায় যে অবস্থা, তাড়াতাড়ি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো। ফেরাউন বলল, ঠিক আছে, তোমরা চলে যাও, আগামীকাল সকালবেলা বৃষ্টি হবে। ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করলেও কিন্তু ফেরাউন জানে আমি রব না, রবকে আল্লাহ। রাতের অন্ধকারে নির্জনে এক জায়গায় গিয়ে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, আল্লাহ তাআলা, আমি জানি তুমি একমাত্র মালিক, কিন্তু এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আখিরাতে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, যা প্রয়োজন দুনিয়াই প্রয়োজন। কি প্রয়োজন? দুনিয়াই প্রয়োজন। আমার দুনিয়া প্রয়োজন, দুনিয়া দিয়ে দাও। আল্লাহ তাআলা, বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে তুমি, বৃষ্টি দিয়ে দাও, না হলে প্রজাদের সামনে আমার সম্মান আর ইজ্জত নষ্ট হয়ে যাবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধারণ করে ফেরাউনের কাছে এসে বলেছিল, ফেরাউন, আমি একটা বিচার নিয়ে এসেছি তোমার কাছে। কি বিচার? কোন ব্যক্তি যদি মালিকের নাফরমানি করে তাহলে তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন ওই সময় বলেছিল, তাকে পানিতে ডুবো মারা উচিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, তাহলে ওই জিনিসটা লিখে দাও, কারণ তোমার কথা আমি বিশ্বাস করি না, না লিখে দেওয়া পর্যন্ত। ফেরাউন নিজ হস্তে রেখে দিয়েছিল যে মালিকের নাফরমানি করে তাকে পানিতে ডুবে মারতে হবে। পৃথিবীর সকল সৃষ্টির মূল মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ফেরাউন যখন ডুবে যাচ্ছে এই কাগজটা খাড় করে দিয়েছে, আমাকে চেনো, আমি কে? ফেরাউন চেয়েছিল দুনিয়া, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ১৩,০০০ বছর আগে একটা দোয়া আমাদের জন্য শিক্ষা দিয়ে দিয়েছে। নবীজি দেখলেন একদিন হজের সময় এক ব্যক্তি কাবা শরীফ হজ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে দুনিয়া দাও, আমাকে দুনিয়া দাও। নবীজি বললেন, না না, খবরদার এই দোয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়াটা করো। মুখস্থ থাকলে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, তোমরা চাও, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে এই দোয়াটা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে দোয়া করবে। হাদিসে আসছে বিশ্বনবী যখন কোন দোয়া শুরু করতেন তখন সর্বপ্রথম দোয়ার শুরুতে এই দোয়া করতেন, দোয়া যখন শেষ হয়ে যেত তখন এই দোয়া করতেন। এই দোয়া না শেষ করে তখন তিনি মোনাজাত শেষ করতেন না, দোয়া শেষ করতেন না। কোন ইমানদার ব্যক্তি শুধু দুনিয়া চাই না, তারা দুনিয়াও চাই, আখিরাতও চাই। কি চাই? আখিরাতও চাই। এই দোয়াটা শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফেরাউন দুনিয়া চেয়েছিল, আল্লাহ দুনিয়া দিয়ে দিলেন, বৃষ্টি হলো, প্রজারা বৃষ্টি পেল। এজন্য অন্যায়কারী যখন অন্যায় করে, অন্যায় করার সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। কেন বৃদ্ধি করে দেন? ওই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 15 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহু ইস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যখন কোন ব্যক্তি অপরাধ করে, অপরাধ যাতে সাকসেসফুল হয়, আল্লাহ তাআলা রশি ঢিল দিতে থাকে। আর ব্যক্তি যখন অপরাধ সাকসেসফুল হয় তখন মনে করে আল্লাহ তো আমার ভালোই বাসতেছে, তাহলে আমি সাকসেসফুল হবো কেন?
আল্লাহ যে কুরবানির পশুর বেশি বেশি করে খাওয়ায় কি কারণে জানেন তো নাকি? ও কুরবানি চাঁদ হচ্ছে এই কারণে নাকি? এই কারণে বেশি বেশি খাওয়ানো হয়। এজন্য আমার যে কোনো কাজ সাকসেসফুল হয়ে যাচ্ছে বিদায় আল্লাহ আমাকে ভালোবাসে না, আল্লাহ আমাকে শাস্তি দেওয়ার জন্য যে কোনো কাজকে সাকসেসফুল করাতে পারে। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চিরকুটটা তার সামনে পেতে ধরেছে। তুমি হস্তগত করেছিলে, বলেছিলে যে মালিকের নাফরমানি করে তাকে পানিতে চুবাই মারতে হয়, এই দিনটা এখন এসে গেছে। ফেরাউন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করতেছে ঈমান আনার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি ওর ডোবা আর মুখের ভিতরে কাদা ভরে দে। কি ভরে দে? ওই লোহিত সাগরের কাদার মুখের ভরে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই দৃশ্যটা কোরআনে কারীমের ভিতরে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলতেছেন আল আনা ফাকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন আল আনা, এখন তওবা করতেছ। অথচ কিছুক্ষণ আগে আমার নবী এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য, পাকড়াও করার জন্য এই পর্যন্ত এসেছিলেন। খুব সাবধান, হত্যা করার জন্য, পাকড়াও করার জন্য এই পর্যন্ত এসেছিলেন। যদি তাদেরকে পেয়ে যেতে, তওবা করতে পড়ে থাক, তাদেরকে হত্যাই করে ফেলতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। শুধু তোকে মারব না, তোর দেহটাকে আমি বাঁচিয়ে দেবো কিয়ামত পর্যন্ত। যত স্বৈরাচারী আসবে, যত জালেম আসবে, তারা দেখবে আল্লাহ তাআলা মরার পর সুট্টু করে ফেরাউনকে রেখে দিতে পারে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এখন আছে। কায়রোর জাদুঘরের দ্বিতীয় তলায় কাছের পিরামিডের ভিতরে এখন ওই বদমাইশটাকে আছে। সম্মানিত উপস্থিতি, দেখা গেল ফেরাউনের বক্তব্য। ফেরাউন তো সব যুগে থাকবে না, থাকবে না? কি কয় থাকবে না? ফেরাউন থাকবে, অবশ্যই থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী কই কথা তুলে দিয়ে বর্ণনা করতেছেন ফাসা ফিরাউনার রাসূলা ফাআখাযনাহু আখদাও ওয়াবিলা। ও নবী ভালো করে শোনো, ভালো করে শোনো। ফেরাউনের কাছে ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিল, সে প্রত্যাখ্যান করেছে, এটা বড় বিষয় নাই। ভালো করে শোনো, হয়তো ফেরাউনকে আমি এই দুনিয়ার সাজা দিয়ে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিয়েছিলাম। হয়তো ফেরাউনের মতন দুনিয়ায় যারা তোমার সাথে নাফরমানি করবে তাদের আমি হয়তো সাজা দেব না, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতে, আদালতে, আখিরাতে তাকে পাকড়াও করতে পারবো। যারা বলেন ঠিক কিনা? ওই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে ফুটিয়ে তুলতেছেন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বুলদানা শিবা। সূরাতুল মুজাম্মিল এবার 17 নম্বর আয়াত দিয়ে तमाम পৃথিবীর মানুষদেরকে বের ডিরেকশন দিচ্ছে। এত বের ডিরেকশন দিচ্ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। যেহেতু ফেরাউন যুগে যুগে থাকবে না, ওই রকম ফেরাউন, তবে অনুসারী থাকবে। এজন্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন আমি হয়তো ফেরাউনের মতন পানি দিয়ে তোমাদেরকে ডুবাবো না, তবে খুব লক্ষ্য করে শোনো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বুলদানা শিবা। তখন কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে? যেই দিন আমার কাছে তোমার পাকড়াও হয়ে যাবে, আমার কাছে পাকড়াও হয়ে যাওয়ার পরে ভয়ের ছুটি এমন অবস্থা হবে যে ইয়াজআলুল বুলদানা শিবা। বুলদানা মানে যুবক, যুবকরা, শিবা মানে বৃদ্ধই পরিণত হয়ে যাবে ভয়ের ছোটে। কি ছোটে? পরিস্থিতি। আমার শাস্তি, আমার তীব্রতা, আযাব আর হুঙ্কার থেকে এই যুবকেরা কি হয়ে যাবে? বৃদ্ধই পরিণত হয়ে যাবে। দুনিয়ায় অল্প সাদা ফেরাউন দেখেছিল আমার, হয়তো তোমাদেরকে এরকম মারবো না, আমার রাসূলের বিরোধিতা করার কারণে পানিতে চুবাবো না, কিন্তু 60-70 বছর হায়াত পাওয়ার পরে যাতে হবে কোথায়? সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে ফেরত যেতে হবে। হয়তো সর্বোচ্চ 100 বছর, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন ইয়াজআলুল বুলদানা শিবা। ওই দিন এত বিভীষিকাময় দৃশ্য হবে কিয়ামতের দিন, যেই দিন, এই দিনটা, এই দৃশ্যটা দেখে মানুষগুলো, যুবকেরা বৃদ্ধই পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়,
قرأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন সূরাতুল ফুরকানের 12 নম্বর আয়াতে, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা, কোন ক্ষুধার্ত বাঘ যখন কোন মানুষের সামনে পড়ে, অথবা কোন মানুষ যখন ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে যায়, বাঘ তখন হুঙ্কার দিয়ে এই মানুষটাকে গ্রাস করার জন্য, খেয়ে ফেলার জন্য সামনের দিকে কিন্তু অগ্রসর হয়, হয় কিনা? সিংহ ক্ষুধার্ত বাঘ যখন এরকম অবস্থা হয়, কিয়ামতের ময়দানে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করবে, আর জাহান্নামের কয়েদিদেরকে দেখে দেখে ওই জাহান্নাম এত জোরে তর্জন করবে, এত জোরে গর্জন করবে, ওই গর্জনের দৃশ্যটা দেখে, ওই তর্জনের দৃশ্যটা দেখে ওই মানুষের কণ্ঠগুলো, ওই মানুষের ভয়টা এমন একটা অবস্থা হবে, ভয়ের চোটে মানুষ জড়সড় হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া আনযিরুহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আরো ভালো করে শোনো, মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যায়, এটা কুত্তা যখন পিপাসায় কাতর হয়ে যায়, তখন লক্ষ্য করে তাকিয়ে দেখবে তৃষ্ণা নিবারণের জন্য সে জিহ্বাটা ঝুলিয়ে দিয়ে দৌড়াতে থাকে কোথায় পানি আছে। কয়েকদিন আগেও দেখলাম পত্রিকায়, সারা মরুভূমির ভিতরে একই পরিবারের ৮ জন সদস্য পথ হারিয়ে ভিন্ন দিকে ঢুকে গেছে, কুলকিনারা পায়নি। শেষ পর্যন্ত গাড়ির যখন তেল ফুরিয়ে গিয়েছে, মানুষজনের কোনো অবস্থা নেই, তারা ঢুকে ঢুকে ক্ষুধা আর তৃষ্ণার কারণে পরিবারের ৮ জন সদস্য ৪-৫ দিন পর জায়গায় কাজ হয়ে গেছে। পানির কি মূল্য, কি দাম বোঝা যায় যখন তৃষ্ণা লাগে, বোঝা যায় কি তৃষ্ণা লাগে। আল্লাহ কথাটা বলতেছে, ওই দিন এমন অবস্থা হবে, মানুষ এক ফোঁটা এক পেয়ালা পানির জন্য এরকম ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বিভীষিকাময় ওই দৃশ্যের দিনে মানুষের এই ক্ষুধা আর তৃষ্ণা নিবারণের দৃশ্যটা এরকম হবে, যেমন একটা কুত্তা যেমন জিহ্বাটা যেমন ঝুলে যায়, মানুষের ওরকম কণ্ঠটা, হৃদয়টা, মনটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কণ্ঠ নালী ভেদ করে জিহ্বাটা যেন মাটির দিকে ঝুলে পড়ে যাবে, এমন একটা অবস্থা হবে। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। ওই দিনটি এমন একটা দিন হবে যেই দিন বিন্দু পরিমাণ কোন মানুষের উপর জুলুম করা হবে না। যে যতটুকু কামাই করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে ততটুকুই পাবে। এই দুনিয়ায় একজন আরেকজনকে ঠকিয়ে বড় হতে পারে কিনা? একজন আরেকজনকে দমিয়ে দিয়ে বড় হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এরকম কোন বিষয় হবে না যে একজনকে দাবিয়ে দিয়ে, দুনিয়ায় যাকে দাবিয়ে দেওয়া হয়েছিল সে আখিরাতে দিয়েও দাবিয়ে দিয়ে সে উপরে উঠে যাবে, এরকম কোন সুযোগ থাকবে না। ইন্নাল্লাহ সারিউল হিসাব, কারণ আল্লাহ তাআলা হিসাব নিতে, দ্রুত হিসাব গ্রহণ করতে কি সদা প্রস্তুত। তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, কারোর সাথে বিন্দু পরিমাণ কোন জুলুম করে না। এজন্য আল্লাহ তাআলা ভয়গুলো ঢুকাচ্ছেন যে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল লানা শিবা। সেই দিনকার অবস্থা কি রকম হবে, যেই দিন ভয়ের সাথে মানুষগুলো যুবকরা বিদ্যায় পরিণত হয়ে যাবে। ওই দিন যখন আমার সামনে উপস্থিত হবে, আমার নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করার কি শাস্তি ওই দিন তোমরা টের পাবে। মানুষের মনে একটা ভাষা থাকবে, একটাই কেবলমাত্র ভাষা, ইয়া নফসি ইয়া নফসি, আমি বাসি আমি বাসি, এই শব্দটা থাকবে। সবাই পেরেশান হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই মানুষগুলো বলবে, হে আবুল বাশার, আপনারা আমাদের আদি পিতা, আমরা আপনার সন্তান, এই যে কিয়ামতের ময়দানটা এত বেশি সময়, আমাদেরকে একটু বাঁচানোর ব্যবস্থা করে দাও, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের ফায়সালাটা করে দেয়, আমরা তার সহ্য করতে পারছি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার সন্তানেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো সাহস আমার নাই, কারণ জান্নাতের ভিতরে আমি একটা ভুল কাজ, আল্লাহর একটা অঢাল লঙ্ঘন করেছিলাম, সুতরাং আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো সাহস আমার। যাও নবীর কাছে আসবে, নবী বলবে আমার তো কোনো এই জায়গা কথা বলার কোনো হিম্মত সাহস নেই, কারণ দুনিয়ায় থাকতে আমি রব্বুল আলামিনের একটা হুকুমকে লঙ্ঘন করে ফেলেছিলাম। আল্লাহর অর্ডার আমি আমার সন্তানকে নৌকায় ওঠার জন্য নির্দেশ প্রদান করেছিলাম। আল্লাহ বলেছিলেন লাইসা মিন আহলি, খবরদার নো, তুমি যদি তোমার সন্তানকে নৌকা উঠাও তাহলে তোমার সূত্র সন্তান সূত্র এই দরিয়ার ভিতরে তোমাকে ডুবিয়ে দাও। আমি একটা অন্যায় করেছিলাম, আমি কথা বলতে পারবো না, দাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না, আমি আমার পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, সম্ভব না। এরকম আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার পক্ষে তো সম্ভব হবেই না, তবে একটা পদ্ধতি বলতে পারি। এই কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন, তিনি আর কেউ না, তিনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে ইব্রাহিমে সিজদায় পড়ে থাকবেন, জান্নাতি কাফন নিয়ে দিয়ে তাকে পরানো হবে, এরপরে তিনি উঠবেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী এই ঘটনার উল্লেখ করতে গিয়ে সূরা জুমারের শেষের দিকে একটা তাফসীরে দেখবেন, একটা হাদিস আছে, সেখানে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী যখন মাকামে ইব্রাহিম থেকে সিজদা থেকে যখন উঠে দাঁড়াবেন, তখন একটা জিনিস সর্বপ্রথম তার চোখের উপর ভেসে উঠবে। সেটা দেখবেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের পায়ে ধরে তিনি কান্নাকাটি করতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ নিয়ে নামবেন, আরশের 300 খানা পায়ে থাকবে। কয়টা খানা? 300 খানা পায়ে থাকবে। এই 300 খানার একটা পায়ে ধরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছেন। বিশ্বনবী বলেন যে আমি উঠার আগেই মূসা কান্নাকাটি করতেছে আল্লাহর পায়ে ধরে, না আমি উঠার পরে কান্নাকাটি করতেছে আমি বিশ্বনবী জানি না। বুঝতে পারতেছেন তো? আল্লাহ তাআলা এই কথাগুলো বর্ণনা করতেছেন সূরাতুল মুজাম্মিলের ভিতরে। আমরা শেষ কথাটা যে কথাটা বলবো, যেটা সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা এই কথাগুলো শিক্ষা দিয়েছেন যে তোমরা আমি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করো। এই সম্পর্ক স্থাপন করতে গিয়ে রিসালাতের যে দায়িত্ব পালন করার কথা বর্ণনা করা হয়েছে, সেই রিসালাতের দায়িত্ব এখন নবী তার উম্মতরা এখন পালন করবে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য আমরা গতদিনে বলেছিলাম কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা লাগবে, আর একদিকে বেশি বেশি কি করা লাগবে? নামাজ আদায় করা লাগবে। আর কোরআনের দাবি এবং হক অনুযায়ী যে নির্দেশ প্রদান করেছে সেই নির্দেশগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে পালন করার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আল্লাহ তাআলা আমাদের এই আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। সূরাতুল মুজাম্মিল আমরা শেষ করে দিলাম, এরপর অন্য সূরা আমরা আলোচনা করব। আমি আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে মসজিদের কাজ হচ্ছে আপনারা বেশি বেশি করে সহযোগিতা করবেন। নামাজের শেষেই আর কি একটা দোয়ার অনুষ্ঠান আছে, এই যে আশা একটা প্রতিষ্ঠান আর কি, এই প্রতিষ্ঠানের প্রেসিডিয়াম সদস্য আর কি, প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন, জনাব শফিকুল হক চৌধুরী। এই জন্য এখানে ব্রাঞ্চ আছে আর কি, তাদের উদ্দেশ্য করে একটা বড় করে দোয়ার অনুষ্ঠান আছে, আপনারা বসে যাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।